সব জায়গায় আমরা একটা কথা বলি, আমরা হলো উম্মাতের ফেরিওয়ালা। কি বলেন? আমরা হলো উম্মাতের ফেরিওয়ালা। কালকে জন্য ওখানে বয়ান করছিলাম মাহমুদপুর, ওখানে একই কথা বলছিলাম। আমাদের যখন যে ডাকবে সেখানে যাব। আসরের পরে ডাকলেও যাব, মাগরিবের নামাজের পরে ডাকলেও যাব, ঈশান নামাজের পরে ডাকলেও যাব, জোহরের নামাজের পর ডাকলেও যাব। তো এটা আমাদের কাজ। আমি মনে করি এই কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এর থেকে কোনো জিনিস আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, এরকম শান্তি আমি আর কোথাও পাই না। এখানে বসে যে শান্তিটা পাই, এরকম আর কোথাও এরকম সম্মানের চেয়ারে বসালেও আর শান্তি পাই না। এখানে আপনাদের কোরআনের কথা শুনাইলাম, যদি কিয়ামতের ময়দানে আমার একটা কথা যদি আপনি আমল করতে পারেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই একটা কথার ওসিলায় আমি আল্লাহ তাআলা আমাকে নাজাত দিতে পারে, যদি আপনি আমল করতে পারেন। তাহলে এইটা হলো বিষয়। এটা কি বলেন? এইটাই বিষয়। তো আমি যে কথা বলতেছিলাম যে কোরআনের কথাগুলো খুব বিনয়ের সাথে শোনা, খুব কি বলেন, খুব বিনয়ের সাথে শোনা। মাগরিবের নামাজের পরে যে আলোচনা করে তার কথা একটু কম শুনবো। আমরা হলো আমাদের সমাজ এখন একটা কথাই সব জায়গায় মানুষ বলে যে আজকে তো আপনাদের সভাপতি মানে মসজিদের ইমাম সাহেব হুজুর না। এখন আপনারা হয়তো বা মনে মনে ভাবতে পারেন যে হুজুরের ওয়াজ তো আমরা সবসময় জুম্মার দিন শুনি, উনার ওয়াজ আর কি শুনবো, উনি তো আমাকে মহল্লার ইমাম, এরকম বলে না। আমরা হলো প্রধান অতিথির ওয়াজ শুনবো, যে হুজুর ঢাকার থেকে আসতেছে, যে ব্যক্তি ঢাকার থেকে আসতেছে সেও এই মঞ্চে আলোচনা করবেন, ঠিক না বে ঠিক? যে আসরের পরে এখানে আলোচনা করছেন বা সেও তো একজন উলামায়ে কিরাম, ঠিক না বে ঠিক? সেও কোরআনের কথা বলবে। কাজেই আমাদের যে যেখানেই বলবে আমরা খুব বিনয়ের সাথে শুনবো তো ইনশাআল্লাহ শুনবো। এটা হলো আমাদের ইমানি দায়িত্ব যে আপনাদের কাছে কি করা, কোরআনের বাণীগুলা মানুষের দ্বারা দ্বারা পৌঁছায় দেওয়া। এটা আমি মনে করি এটা আমাদের ইমানি দায়িত্ব। আর আপনারা শুনবেন, যেখানে মাহফিল হয় সেখানে যাবেন, যাওয়ার পরে আপনি আমল করবেন। আপনি নিয়ত সহি করে বসবেন। আগে হলো আপনার নিয়ত সহি করা, আগে হলো কি করা বলেন, আগে আপনার নিয়ত সহি করা। আপনি যখন নিয়ত করবেন তখন যদি আপনি একটা নিয়ত করেন যে আমি শিকারপুর দক্ষিণপাড়া ওই গ্রামবাসী যে একটা মাহফিল করছে ওই মাহফিলে আমি ওয়াজ শুনতে যাব, এই যে আপনি নিয়ত করছেন, এই নিয়ত করার সাথে সাথেই আপনার আমল নামায় নেকি জমা হতেই আছে। তাহলে বলেন কত সুন্দর একটা বিষয় না বলেন? আর আপনি আপনার একটা গুনার কাজে আপনি লিপ্ত হবেন, এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন আমি ওই গুনার কাজটা করব, গুনার কাজ না করার আগ পর্যন্ত আপনার আমল নামায় কি করবে না, গুনাহ লাগবে না। তাহলে ইসলাম কত সুন্দর বলেন? ইসলাম কি বলেন? ইসলাম ধর্ম অনেক সুন্দর ধর্ম। একটা হিন্দু ভাই সে জানে আমি মৃত্যুর পরে আমাকে পুরাবে, এটার ভিতরে কোনো সন্দেহ আছে? ওরাই তো পুরায় নাকি? ওরাই কি করে? ওরাই তো পুরায়, ওরাই আগুন ধরায়, ওরাই মুখে আগুন দেয়। তাহলে আপনি বলেন, আর আমাদের ধর্ম কত সুন্দর ধর্ম যে আপনি যখন মারা যাবেন আপনাকে আতর দেবে, কর্পূর দেবে, সুরমা দেবে, আপনাকে সুন্দর জান্নাতি পোশাক। জান্নাতি পোশাক কোনটা বলেন? সাদা পোশাক। জান্নাতি পোশাক কি? সাদা পোশাক। জান্নাতি পোশাক আপনাকে পরাবে। আপনার লাশটা মানুষ কত সুন্দর ধরবে, খুব বিনয়ের সাথে ধরবে। একটা শিশু বাচ্চাকে যেমন মানুষ খুব আদর করে কোলে করে খুব নরম হাতে ধরে, আপনার লাশটা ওরকম ধরে। ধরে কি ধরে না বলেন? ধরে। তাহলে আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। যখন কবরে রাখে একটু জোরে পড়ে গেলে তাকে মানুষ ধিক্কার দেয়, ভাই এই মিয়া তুমি কিভাবে কবরে রাখছো, আস্তে করে রাখতে হবে। আর হিন্দুদেরকে হাত পাও ভাঙ্গে, কত কিছু করে, এরপরে